যদি খেলাফতের দায়িত্ব তোমরা সঠিকভাবে পালন করতে পারো, তোমরা যখন ইলম অর্জন করার জন্য গড় থেকে বের হবে, ফেরেশতারা তোমাদের পায়ের নিচে নূরের পাখা বিছিয়ে দিবে। রাসূলের হাদিস শুনুন, সুনান ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 223। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল মালাইকাতা, নিশ্চয় ফেরেশতারা, লাতাদাউ আজনিহাতিহা রিদান লিতালিবিল ইলমি, কোন তালিব ইলম, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন খলিফা যখন আল্লাহর কোরআন জানার জন্য, রাসূলের হাদিস জানার জন্য, ইসলাম জানার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নূরের ফেরেশতাদেরকে বলে দিল, তোমাদের নূরের ফাঁকা বিছায়া আমার খলিফার পায়ের নিচে তোমার সেবা দান করবে। নূরের ফেরেশতারা, নিষ্পাপ ফেরেশতারা আদম সন্তানের পায়ের নিচে তাদের নূরের পাখা বিছানোর মাধ্যমে প্রমাণ হয় নিষ্পাপ ফেরেশতাদের চাইতে আল্লাহর খলিফার মর্যাদা অনেক বেশি, ঠিক কি না? শুধু তাই নয়, ফেরেশতারা আল্লাহর খলিফাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সালাম দেয়। সালামের বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। বাবা সন্তানকে সালাম দিবে, এটা জায়েজ আছে। সন্তান বাবাকে সালাম দিবে, শ্বশুর জামাইকে সালাম দিবে, জামাই শ্বশুরকে সালাম দিবে, বড় ছোটদেরকে সালাম দিবে, ছোট বড়দেরকে সালাম দিবে, এটা হচ্ছে জায়েজ। কিন্তু সুন্নাহ হচ্ছে কি? সুন্নাহ হচ্ছে ইউসাল্লিমুস সাগীরি আলাল কাবীরি, ছোটরা বড়দেরকে সালাম দেওয়া, এটা হচ্ছে সুন্নাহ। বড়রাও ছোটদেরকে সালাম দিতে পারে, এটা জায়েজ আছে। তবে সুন্নাহ কোনটা? ছোটরা বড়দেরকে সালাম দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বিভিন্নভাবে বনি আদমকে সালাম দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশনা দিয়ে দিল। যেমন শবে কদর রাত্রিতে যখন মানুষ আল্লাহর ইবাদতে মশগুল থাকে, তখন ফেরেশতারা দলে দলে এসে তাদেরকে সালাম দিতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই আয়াতে কারিমার তাফসিরে মুফাসসির কেরামগণ বলছেন, যারা নাকি শুয়ে বসে এবং দাঁড়িয়ে আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকে, আল্লাহর ইবাদতে মশগুল থাকে, ওই খলিফাদেরকে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর উদয় হওয়া পর্যন্ত ফেরেশতারা শান্তির বার্তা নিয়ে, সালাম নিয়ে নিয়ে প্রত্যেকের কাছে চলে আসে, আর প্রত্যেকের কাছে এসে সালাম পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। সালাম এভাবে তারা ফজর পর্যন্ত আল্লাহর বান্দাদের কাছে পৌঁছাতে থাকে। শুধু তাই নয়, যখন আল্লাহর কোনো বান্দা মারা যায়, মালাকুল মাউত যখন তার কাছে চলে আসবে, মালাকুল মাউত আসার পরে তাকে ধরে তার জানটা কবজ করবে, এর পারমিশন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি আমার খেলাফতের দায়িত্ব তোমরা সঠিকভাবে পালন করতে পারো, তোমাদের হায়াত যখন শেষ হয়ে যাবে, যখন তোমাদের মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে, ফেরেশতা তোমাদের কাছে এসে সর্বপ্রথম তোমাকে সালাম করবে। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর খেলাফতের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে, তাদের জান কবজ করার জন্য যখন ফেরেশতারা আসবে, সর্বপ্রথম এসে তাকে সালাম দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন 16 নম্বর সূরা নাহলের 32 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু, যখন জান কবজ করার জন্য আল্লাহর ফেরেশতারা নির্দেশ পেয়ে যাবে,
তয়্যিবিন, যারা পবিত্র অবস্থায় থাকবে, অর্থাৎ কালিমা তয়্যিবা ধারণ করবে, লালন করবে, এই কালিমার উপর ইস্তেকামত থাকবে, আল্লাহ যে খলিফার দায়িত্ব দিয়েছে, এই খেলাফতের দায়িত্ব সে সঠিকভাবে পালন করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তয়্যিবিনা, ওই পবিত্র আত্মাকে আল্লাহ যখন কবজ করার জন্য মালাকুল মাউতকে অর্ডার করে দিবে, মালাকুল মাউত আসার সাথে সাথে ইয়াকুলুনা, সে বলবে সালামুন, সালাম দিয়ে আল্লাহর বান্দার সাথে পরিচয় হবে। সুবহানাল্লাহ। আলাইকুম উদখুলুল জান্নাতা, আর বলবে তুমি জান্নাতের দিকে আসো। বিমা কুনতুম তা'মালুন, তোমার আমল, তোমার খেলাফতের দায়িত্ব সঠিকভাবে পালন করার কারণে আল্লাহ তাআলা জান্নাত থেকে আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এবার রাসূল কি বলছেন? মিশকাতুল মাসাবির হাদিস নাম্বার 1630, عن براء بن عازب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد المؤمن إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة نزل إليه ملائكة بيض الوجوه كأن وجوههم الشمس معهم كفن من أكفان الجنة وحنوط من حنوط الجنة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইন্নাল আবদাল মুমিনা, কোন আল্লাহর বান্দা মুমিন অবস্থায় যখন তার জান কবজ করার জন্য মালাকুল মাউত ফেরেশতার অর্ডার পেয়ে যাবে, ইদা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালুম মিনাল আখিরা, দুনিয়ার স্টেশন সেই ত্যাগ করে আখিরাতের স্টেশনের দিকে তাকে ইস্তেকবাল করার জন্য যখন ফেরেশতারা আসবে, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন, তিনি দেখতে পাবে, নাজালা, আল্লাহ নাজিল করতেছেন, মিনাস সামাই, আকাশ থেকে, মালাইকাতা, হাজার হাজার ফেরেশতা, বিদুল উজুহি কান্না উজুহাহুমুশ শামস, এক একজন ফেরেশতা এত সুন্দর, এত চমৎকার, তাদের এক একজন এমন সুন্দর চেহারার অধিকারী, কান্না উজুহাহুমুশ শামস, সূর্যের মতো এক একজনের চেহারা জলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ জানে আমার মুমিন বান্দা এই মৃত্যুকে খুব ভয় পায়, মৃত্যুর কোনো অভিজ্ঞতা নাই। মৃত্যুর কোনো অভিজ্ঞতা আছে নাকি? অভিজ্ঞতা কাকে বলে? যেটা আগে অভ্যাস আছে এটাকে অভিজ্ঞতা বলে, কিন্তু মৃত্যুর ব্যাপারে কারো কোনো অভিজ্ঞতা নাই। আমার বান্দা মালাকুল মাউতকে দেখার সাথে সাথে ভয় পেয়ে যাবে, সে হতাশ হয়ে যেতে পারে, সে পেরেশান হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে নূরের ফেরেশতাদেরকে নাজিল করবে, শুধু এক দুইজন নয়। রাসূলুল্লাহ বলছেন মাদ্দাল বাসরি, তার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত অতিক্রম করবে তত দূর পর্যন্ত ফেরেশতারা তাকে আখিরাতের দিকে নেওয়ার জন্য, ইস্তেকবাল করার জন্য, স্বাগত জানার জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে। শুধু দাঁড়ানোই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাহুম কাফানুন মিন আকফানিল জান্নাহ, তার রূহটা কবজ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে একটা কাপড়ের কাপড়ও পাঠাইয়া দিবে। শুধু কাপড়ের কাপড় পাঠাবে না, রাসূলুল্লাহ বলছেন ওয়া হুনুতুম মিন হুনুতিল জান্নাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে সুগন্ধময় কিছু আতর দিয়ে দিবেন। কোন বান্দা যখন আল্লাহর জান্নাত উপযোগী হয়ে যায়, খেলাফতের দায়িত্ব সঠিকভাবে সে যদি পালন করতে পারে, তার জান কবজ করার জন্য ফেরেশতারা জান্নাত থেকে সুগন্ধি নিয়ে আসবে, জান্নাত থেকে রূহটা নেওয়ার জন্য একটা কাফনের কাপড় নিয়ে আসবে। মুহাদ্দিস কেরামগণ বলেছেন একেবারে নরম রেশমি কাপড়,